সুন্দর এক বিকেলে সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো দেরি না করে ব্লগটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। উইদাউট এনি প্ল্যানিংয়ে আমরা ফ্রেন্ডরা ঘুরতে চলে যাই ওয়ারি আড়ং আউটলেটটা। তারপর সেখান থেকে আমরা যাব ওয়ারি পিজুতে। মূলত আমরা আড়ংয়ে ঢুকেছিলাম কিছু টাইম স্পেন্ড করার জন্য। তারপর সেখান থেকে আমরা বের হয়ে যাই পিজুর উদ্দেশ্যে। আড়ং থেকে বের হয়েই আমরা একটি রিক্সা নিয়ে নিলাম পিজু যাওয়ার জন্য। পিজু ছিল ওয়ারি ঠিক ইউনিমার্টের অপোজিটে ইসলামী ব্যাংকের নিচে। আর এটা কিন্তু লেভেল 8 আর 9-এ অবস্থিত। 9-এ হচ্ছে রুফটপ, এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। আর লেভেল 8-এ পুরো পিজুর ইনডোর একটা আউটলেট আছে, খুবই সুন্দর। বাট আমরা লিফটে করে চলে যাচ্ছি এখন রুফটপে বসার জন্য। তারপর আমরা চলে আসলাম খুবই সুন্দর একটা গধূলি বিকেল উপভোগ করতে করতে আমরা বসে পড়লাম নিজেদের সিটে। তো এই তো আমরা ফ্রেন্ডসরা এখানে আসলে দেখছিলাম। আর সেদিন খুব একটা ভিড়ও ছিল না। অন্যান্য দিন বিশেষ করে শুক্রবার গেলে কিন্তু খুব ভিড় থাকে রুফটপে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রুফটপ থেকে বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আমরা আমাদের এখানে একটা ট্যাব দেওয়া হলো, যেটার ভিতরে ছিল মেনু। সো ডিজিটাল মেনু বলা যায়। তো আমরা এখানে আসলে ডিসাইড করছিলাম কি নেব। পরে আমরা এখান থেকে অর্ডার করলাম বারবিকিউ চিকেন পিৎজা, যেটা প্রায় 15 মিনিট পর আমাদের সার্ভ করা হলো। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, যেটা টেস্ট ছিল ওভারঅল 7 আউট অফ 10। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং বাইরের ভিউটা এনজয় করছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর আমাদের গল্পই শেষ হচ্ছে না। আস্তে আস্তে মানুষও বাড়ছে, ভিড়ও বাড়ছে। এরপর আমরা পিজুর ইনডোর আউটলেটে ঢুকে পড়লাম। এখানে ভেতর ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর। যদিও আমি এখানে আগেও 2-3 বার এসেছি, বাট প্রত্যেকবারই রুফটপে বসা হয়, কারণ রুফটপের ভিউটা আসলেই অনেক সুন্দর। বিশেষ করে বিকেল থেকে শুরু করে খুবই সুন্দর একটা ওয়েদার থাকে। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। বাট বের হওয়ার পরে দেখি রাস্তায় বিশাল জ্যাম লেগে গেছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ জ্যাম। তখন ছিল রাত 8টা আর দেখাই যাচ্ছে ইউনিমার্ট থেকে খুবই জ্যাম পড়ে গেছে রাস্তায়। পরে অনেক কষ্টে একটা রিক্সা পেয়ে গেলাম আমরা, সেখান থেকে চলে আসলাম লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার এই ভাইরাল মামার ছোট ফুচকা ট্রাই করার জন্য আমরা চলে আসলাম। এই ভাইরাল মামার ছোট ফুচকা কিন্তু খুবই ফেমাস ইন্টারনেটে। মামার এই ছোটো ফুচকা ছিল পার প্লেট 30 টাকা করে উইথ আনলিমিটেড টক। ফুচকা খাওয়ার পর রিফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম লক্ষ্মীবাজারে একটা ছোট ড্রিঙ্কস কাউন্টার রিফ্রেশে। সেখানে প্রায় অনেক ধরনের ড্রিঙ্কস ছিল। তো আমরা আসলে মেনু কার্ড দেখছিলাম যে কোন ড্রিঙ্কসটা নেওয়া যায়। সেখান থেকে আমরা চয়েস করলাম এটা বোবা টি লাসি। এটা ছিল 90 টাকা করে। তোমরা অনেক ধরনের ড্রিঙ্কস পেয়ে যাবে এখানে। আর নিজেদের চোখের সামনে একদম লাইভ কাউন্টার ছিল, এটা বানিয়ে দিচ্ছে, খুবই ফ্রেশ লাগছিল। আর প্যাকেজিংয়ের সিস্টেমটাও দেখাচ্ছে যেন খুবই সুন্দর লাগছে, যেটা আমি খুবই ভালো লাগছিল। আমরা সবাই জানি যে পুরান ঢাকা মানেই খাবার দাবার ভিড়, খুবই ব্যস্ততম একটি জায়গা। বিকেল থেকে যেখানে শুরু হয় খাওয়া দাওয়ার খুবই একটা মেলা। তো বিকেল থেকে প্রচুর ভিড় শুরু হয়, আর যেখানে সন্ধ্যার পর দেখা যায় অনেক মানুষের সমারোহ শুরু হয়ে যায়। তো দেখতে দেখতে আমাদের 3টা ড্রিঙ্কস রেডি হয়ে গেল। আমরা ড্রিঙ্কসগুলো নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল। লাস্টে আমি কিছু পিকস দিয়ে দিচ্ছি তোমাদের দেখার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শেয়ার করতে ভুলবে না। চলে আসবো নতুন কোনো ভিডিওতে, দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই।